রাব্বি ভাই, আপনি নাকি একটা বউ ছাইড়া দিয়েছেন পরিচয় করতে বলে। এত গোপন খবরে কন্টাক্ট আসে আমার সাইকেল চালা ভালো করেই তো চালাবো। তা কারাইটা সামনে দেওয়ার দরকার কি? এটা ডানাতে ধরলে হয় না? তোরা আমি কি করলাম কি কইলেন? কি করলাম ক কি কইলেন? কি করলাম তুই ক আপনি কি কইলেন? তোরা কইলাম কাকাটা যন্ত্রপাতি বস্তায় রাখ। এতটুকু কারাই বস্তার ভিতরে কি করে রাখবো? এই তুই দেখবি কারা কি করে রাখে। না না, এত দেখা লাগবে না আমার। নেন ভাই, আপনি একটু চালান, আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি মহাজনের বাড়িতে এখন আসছি। তুই বলছি মিস্ত্রি আমি না তুই আপনি। তাহলে সাইকেল চালাবি কেটা? আমি ওঠার আগেই সাইকেলে উঠে বসে আছে, মনে হয় এটা মোটর সাইকেল পাইছে। এই চালা। দাঁড়া, ঘরের মধ্যে চলে যাচ্ছিস তুই। আপনার তো ঘর পর্যন্ত চালায় নিয়ে আসতে হয়, আপনি তো বাড়ি পর্যন্ত আসার জন্য সাইকেল উঠেছেন। ওই যে রাস্তা, ওখান থেকে তো এ পর্যন্ত আপনি হেঁটে আসতে পারতেন, আপনি সাইকেলে ঠেলে বসেছেন। এই কাজ করার আগে যদি আপনি ঘাসটা দেন, তাহলে আপনার সাথে কাজ আমি কি করে করবো? এই বেশি কথা কস না। না, বেশি কথা কমো না, আমি তো বোবা। বাবা হবে তো আমি বেঁচে যেতাম। এই সাইকেল এরকম করতেছিস কেন? সাইকেলটা রাখ এক জায়গায়। এই তুই আমার রাখ দেখাচ্ছিস, তোর কাজ আসতে কয় কেটা? তাহলে আমি সাইকেলটা রাখবো কই? সাইকেলের বাস হাতে রাখ। বাড়িতে চাল নাই তাই কাজে যাচ্ছি, বাড়িতে যদি চাল থাকতে কাজেও আসতাম না। মনে হয় মাঝে মাঝে বলদ সাজে। বলদ স্বাধীন আমি বলদই, তাছাড়া তোর মতো মিস্ত্রির সাথে আমি কাজ করতে আসতাম? এই ভালো কথা, আজকে তো আমি সোনু আনিনি, সোনু তো আমি বাসায় রেখে আসছি। তো একটু পরেই তো ভাবির জানালায় যেতে হবে, তাহলে সোনু আনার কি ব্যবস্থা করি? রাব্বি ভাই, আপনি এই গেঞ্জি পরে আসছেন কেন? আপনার লাল গেঞ্জিটা কই? লাল গেঞ্জিটা পরলে আপনাকে সেই সুন্দর লাগে। আর ওই যে পরশুদিনকে যে লাল গেঞ্জিটা পরে আসছিলেন না, ওই যে ভাবিটা সেই তাকাচ্ছিল। তাই সত্যি নাকি? ওই লাল গেঞ্জিটা পরে কাজ করতে ভাই, এই গেঞ্জিটা চলবে না ভাই। আরে সেই গেঞ্জিটাতে আমি বাড়ি রেখে আসছি। তাহলে আমি নিয়ে আসি। তুই আবার কষ্ট করে যাবে এই গেঞ্জিটা আনতে? কোনো বিষয় না রে ভাই, ওস্তাদের জন্য একটু কষ্ট করব, সমস্যা কি? তাড়াতাড়ি যেতে পারবি তো? হ্যাঁ। তাড়াতাড়ি আসতে পারবি তো? আরে হ্যাঁ। যদি তাড়াতাড়ি যাইতে পারিস আর তাড়াতাড়ি আসতে পারিস তাহলে যা। ঠিক আছে, আমি এক দৌড়ে যাবো আর আসবো। আচ্ছা যা। এই শোন, কি? এই যে স্যাপ ফেলালাম, এই স্যাপ শুকাতে শুকাতে তুই এখানে এসে হাজির হবি। আচ্ছা ঠিক আছে। এখন থেকে প্রতিদিন লাল গেঞ্জিটা পরে আসবি। ওটা মনে হচ্ছে নতুন। শালা রাব্বির বইয়ের সোনোটা মার দিছে। শালা আমার সাথে খাইলামে। লাল গেঞ্জি পরে ভাবির সামনে ভাব মারবা, দেখাচ্ছি তোমার মজা। লাল গেঞ্জি, এটা কি করতে হবে? এটাকে নিয়ে এখন ফুটবল খেলাতে হবে। ছুড়ে দিতে হবে। সুজন সখী রে, প্রেমের ঘাটে পারাপারি ধরা ধরি নাই, মনের মতন মন যেতে হয়। কি রে আমার লাল গেঞ্জিটা কি দর্জি বাড়িতে বাইরে নিয়ে আসতেছে নাকি? আমার তিনখান গান শোনা হয়ে গেল, এখনো আসবো না। রাব্বি ভাই, আপনার লাল গেঞ্জিটা এনেছি। কি রে গেঞ্জির অবস্থা কে? কিন্তু সারা গায়ে ময়লা। কি রে গেঞ্জির অবস্থা কে? দেখে তো মনে হচ্ছে গেঞ্জি থেকে পার আছে, এই অবস্থা কে? ঠিকই তো আছে, এই যে আপনি রাগা গেঞ্জি। রাঙ্গা বুঝলাম, কিন্তু পরশুদিন তো তোর ভাবি গিয়ে গেঞ্জিটা সাফ করে রাখতে বলছে। ও, ভাবিরে তো পরশুদিন সাফ করতে বলছে। ভাবি তো এই মতো যায়, দেখি কার সাথে জানি কথা করছে। একটু খালি পর পর কল ব্যস্ত আছে। তারপর ভাবি ধরলো, তারপর ধরে যে মিষ্টি ভাবে কথা বললো, তাতে বোঝা গেল ভাবি মনে হয় পরোপকার করতেছে। কি কইলি? আরে না ভাই, পরোপকার করতেছে।
ফোনে কথা কথা দেখে যাচ্ছিস না? করছে হয়তো তার বাপের বাড়ি কোনো লোকজনের সাথে কথা বলছে। দেখাচ্ছি দাঁড়া। আমি জানি না ভাই, মিথ্যা কথা কয়ে কি লাভ আছে? আর আপনি ওই এক গান শুনেন কে? কেন যে শুনি ভাই সেটা শুধু আমি জানি। হ্যালো, এই শালি, তোর যে কইলাম পরশুদিন ভালো গেছে সাফ করে রাখতে, তুই সাফ করিস নি কেন? আমার জগাই যে গেঞ্জি নিয়ে যাচ্ছে ময়লা অবস্থায়, তোর কি মার খেয়ে লজ্জা নাই? আর মোবাইলে কার সাথে কথা করছিস? প্রেম করতে চাস বুড়া বয়সে? দাঁড়া আজকে বাড়ি আসি, তারপর তো দেখাচ্ছি মজা। যা, আজকে এগ্রিমেন্ট একটা লাগাই দিয়েছি। ঘামায় গেছি, শালা ভোরে ঝাড়ি দিতে দিতে আমি আমার কাজটা সারে আসি। চেহারাটারে সবসময় ভেস রাখতে হবে। এই গরমে আমি সবসময় সোনো মাখি, আর এই সোনো আমি আজকে বাড়িতে ছেড়ে চলে যাচ্ছি। কি বোকা আমি! চুরি করা সোনো তো বেশি দিন দেখা যায়। একটুখানি শুনে রাখতে চাচ্ছি ভাই, মেলানো পড়ছে তো চেহারার একটা যত্ন নেওয়ার দরকার, তাই না? তাছাড়া তো রোদে কালো হয়ে যাবো। রোদে তো পুরো তুমি একদম কালো হয়ে যাবে, পুরো কয়লা হয়ে যাবে, আর সেই কয়লা দিয়ে মানুষ ভাত না ছুবে। মনে হয় কানে করে একটা বেড়ে দে, সারা দেশের কাম চলা ছেলেদের কথা গায়। বুঝিস কে? একটু খা, মুখের সাথে পেটও পরিষ্কার হবে ভালো। বদ ছেলেদের মন চায় কানে করে যায়, কাপড় মেরে দিল যা কেন যা। এরকম ঝাড়ি মারতেছেন কি জন্য? এই মারবো না কি করবো? সে কখন আসছিস কাজে? মহাজন এখন একটা কাজে হাত দিতে পারলাম না, আর তুই এখানে শুনে মারতেছিস। তার কাজ করবো না, কাজ করবো না কয়েছি। এর আপনি ভাই, আল্লাহ আমাদের কত সুন্দর চেহারা দিছে না, এই চেহারা যত্ন নিতে হবে না। আর এই চেহারা যদি যত্ন না নি, তাহলে আমার তো খেয়াল হবে না, তাহলে তো আল্লাহ আমাদের খারাপ জানবে না। আল্লাহ খারাপ জানবে? আল্লাহ খারাপ জানবে না, আল্লাহ এত খারাপ জানবে তা বলার মতো না। আর পরে গাছ ফাঁকি দিয়ে তুমি এখানে শুরু মাখবা, তাতে আল্লাহ খারাপ জানবে না। আপনার চেহারা না আমার সুন্দর না, আপনার চেহারা যত্ন না নিলেও হয়, কিন্তু আমার চেহারা প্রিন্সের মতো, আমার চেহারার যত্ন না নিলে হয়। আমি কিন্তু আটকে দেবো না। এই তুই আমার চেহারা নিয়ে কথা বলি কেন? এই আমার চেহারা কিরকম ছিল তুই জানিস? পাড়ার এমন কোনো ভাবি ছিল না যে আমার চেহারা দেখে লাইন দিত না, আর তুই আমার চেহারা নিয়ে বাজে কথা বলছিস। এবার একটা ছেলে আনছি, বিদেশি ছেলে। ওই যে রজবের বাড়ি গেলাম না, রজবের আব্বা গরু বেছে কিনে আনছে, সেই চুরি করে নিয়ে আনছি। এটা মাইকে গেলে ওই যে পাড়ার ভাবি আছে না, ভাবি আপনার দিকে নজর দিবে। এটা মেঘ বাইকে হাঁটলে তার অন্ত সীমা না, খালি বন্ধ বন্ধ হয়ে যাবে। সাপোর্ট ধরে আরেকটা মারা উচিত। এই সেনাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছিস। চুরি করছে কেন করছে জানেন? এই দেখেন, আসলেই তো সেন্টার অনেক চমৎকার গন্ধ রে। এই সেন্টার নিতে পারলে ভাবি সবসময় আমার কাছে কাছে ঘিরবে। এই দে সেন্টার আমায় দে, সেন্টার আমায় দে ভাই। এই তো সুযোগ পাইছি ওর সাথে একটু খাতির করা। আপনি মিস্ত্রি মানুষ, আপনি আমার ওস্তাদ মানুষ, একটা শ্রেণী তো নিবেন, এটা সমস্যা কি? কিন্তু একটা সত্য আছে ভাই। কি? কিন্তু আমার মাঝে মাঝে একটু মারতে দিতে হবে। আরে তা তো দেবই নি। দিবেন তো বুঝলাম, কিন্তু আজকে আপনি আমাকে মারছেন। আরে শোন, মিস্ত্রিরা মারা মানে আদর করা, আর এই সেন তোরে মাঝে মধ্যে মারতে দিব না। তাই বলে এত জোরে মারবেন? আরে না, তোরে আর মারবো না, তুই আমার সেন দিয়েছিস না, এখন থেকে তোরে আমি আদর করবো। ভাই আপনারা কিন্তু আমি একটা সেন্ট দিছি। আরে আমি তো তোরে কিছু করছি না, কিন্তু তুই হেরবর মানুষ হয়ে আমার এত বড় একটা কথা বলতে পারবি না। আচ্ছা রাখেন,
আমি একটা জিনিস ভেবে দেখলাম, আপনার বাড়িতে তো মা আছে, বাপ আছে, বউ আছে, বাচ্চা আছে, আরেকটা নাকি বউ ছিল, সেটা নাকি পরবিয়ে করতে বলে ছেড়ে দিছে। তাহলে আপনি এই বয়সে এত লুচ্চা কেন? ও ভাই, এই কথা কিন্তু আমি ইচ্ছা করে কইনি, সত্য কথা মনে পড়লো তো তাই কইলাম। কারণ আপনি এই সপ্তাহ জুড়ে যতগুলো না ইট গেতেছেন তার চেয়ে বেশি আপনি ভাবির জানালাই গেছেন। যে কথা কইছেন এই জন্য বলছি আপনি একটু লুচ্চা আছেন। আর শুনেন ভাই, মোটামুটি বয়সটা আপনার কম হলো না, তাই বুড়ো হয়ে গেছেন। আমি তো জোয়ান মানুষ, কথা বলে ভাবির সাথে আমি বলবো, আপনি কেন? ভাই আমি কিন্তু আপনারা সেন দিছি। সেন দিছিস বলেই তো এত অপমান সহ্য করলাম, তা না হলে তোর মতো হেল্পার আজকে বাড়িতে তোর পুঁতে ফেলতাম।